ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আগের দিন আমরা আলোচনা করছিলাম যে ইন্দ্রজিৎ প্রবলভাবে অনেক বিষাক্ত বাণ রাম এবং লক্ষণের দিকে নিক্ষেপ করছিলেন। তো শ্রীরাম এবং লক্ষণ সমস্ত সহ্য করে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৮১। তো যেহেতু শ্রীরাম এখন যুদ্ধ করছে না, ডিফেন্স করছে, আত্মরক্ষা করছে খালি, তো শ্রীরামের এই মনোভাব দেখে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে চলে গেল। বুঝে গেল যে এখন যুদ্ধ করবে না, একটু তাহলে টাইম নেই। তো তখন সে কি করে, হ্যাঁ, সেখানে গিয়ে সে আবার লঙ্কাপুরীতে প্রবেশ করে একটু রেস্ট নেয়, বিশ্রাম করে। এরপর আবার স্যার কি হয়, মনে হয় যে না, আমাকে আবার আবার যুদ্ধ যেতে হবে। হ্যাঁ, তখন সে আবার ওই যুদ্ধক্ষেত্রে চলে আসে। কারণ যতক্ষণ না সে রামকে এবং লক্ষণকে হত্যা করছে, সে মনে করছে যে তার মান সম্মান ক্ষুণ্ণ থাকবে না। তাই সে পশ্চিম দ্বার দিয়ে এই যুদ্ধক্ষেত্রে আবার চলে আসে। কয়টা দ্বার জানি তো? লঙ্কা 4টা দ্বার, ঠিক। এসে তো মায়া শক্তির প্রকট করে। তো এবার একটু অন্যরকম চিন্তা করছে। যুদ্ধে অনেক নীতি, অনেক বুদ্ধি প্রয়োগ করতে হয়। সবসময় যে সামনে সামনে যুদ্ধ হবে এরকম ব্যাপার নাই। সে কি করলো, প্রথমে একটা মায়া সীতা তৈরি করলো, একদম সীতা দেবীর মতো মায়া দিয়ে বানালো। হ্যাঁ, নিয়ে রথে বসালো। তারপর সে কি করে, বানরদের দিকে নিয়ে চলে আসে এবং বানরেরা তখন যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছিল। হ্যাঁ, ইন্দ্রজিতের সঙ্গে লড়াই করবে। তো হনুমানও যুদ্ধ করতে চলে আসে। এই হনুমানের কথা মনে রাখবে, হনুমানও যুদ্ধ করতে চলে আসে। সীতা দেবীকে দেখে, ওই একই কাপড় পরে আছে, দিনা, মলিন বস্ত্র, মুখ শুকিয়ে গেছে, হ্যাঁ, ধুলোই মাখা। হ্যাঁ, চিনতে পারলো, কারণ হনুমানই আগে দেখেছে একমাত্র, কারণ তপস্বিনী। এই দেখলো, দেখার পরই সে এখন, হ্যাঁ, এবার হনুমান কি করলো করে, হ্যাঁ, দেখছে যখন, তখন ইন্দ্রজিৎ এই সীতার চুল ধরে টানতে টানতে, হ্যাঁ, প্রথমে ক্রোধ প্রকট প্রদর্শন করে এবং এদিকে সীতা দেবীও কিন্তু ওই যে ছায়া সীতা, মায়া সীতা, সেও কিন্তু হারাম হারাম বলে চিৎকার করছে। তো এইসব দেখে হনুমানজির কিন্তু খুব দুঃখ হয়, হ্যাঁ, অশ্রুপূর্ণ হয়ে যায়। এবং যখন সে হনুমান তখন এই ইন্দ্রজিৎকে তিরস্কার করছে। কি 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 বলছে, বলছে অনার্য, তুমি আর্য না, তুমি নীচ, তুমি দুর্বৃত্ত, তুমি পাপী, তুমি নিষ্ঠুর, তুমি নরহত্যাকারী। হ্যাঁ, তুমি মহর্ষিদের ঘরে জন্মগ্রহণ করেছ। ইন্দ্রজিতের ঠাকুরদার নাম কি? বিশ্রবা। তার তো ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ পরিবারে জন্ম, আর আজকে কোনো স্ত্রীকে সে হত্যা করতে যাচ্ছে। করে বলছে মহর্ষিদের ঘরে জন্মগ্রহণ করেও রাক্ষসদের মতো আচরণ করছো। সেজন্য তোমার যে আচরণ সেটা নিঃসঙ্গ, খারাপ, নৃশংস। তাই তোমাকে ধিক্কার জানায়। হ্যাঁ, তুমি কেন এরকম নির্দয়ভাবে একটা স্ত্রীর উপর প্রহার করছো? হ্যাঁ, সীতাকে হত্যা করা তোমার কখনই উচিত না, তুমি অবশ্যই নরকগামী হবে। তো এইসব কথা শুনে তখন ইন্দ্রজিৎ কি করে, অস্ত্র নিয়ে আক্রমণ করে। তো ইন্দ্রজিৎ তখন বলছে যে আমি এখনই এই সীতাকে হত্যা করব। হ্যাঁ, এরপর রামকে মারবো, লক্ষণকে মারবো, বিভীষণকে মারবো, সবাইকে মারবো, সবাইকে হত্যা করব। এই বলে খড়গ দিয়ে সে তখন কি করে, এই সীতা দেবীকে আঘাত করে, গর্জন করতে করতে সীতাকে আঘাত করে। আর এই ভূমিতে সীতা তখন পতিত হলো। আর যখন পড়ে গেল তখন এই ইন্দ্রজিৎ গর্জন করছে আনন্দে। হ্যাঁ, বলছে তোমার সামনে দেখো আমি এখন সীতাকে হত্যা করলাম বলছে। আর এই যে দৃশ্য দেখে সমস্ত বানরেরা তখন মন খারাপ, বিষণ্ণ হয়ে গেল। তখন তারা পলায়ন করতে শুরু করলো। আর এই বানরেরা পলায়ন করতে দেখে রাক্ষসেরা খুব আনন্দিত হলো। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৮২। তো এই যে যখন ইন্দ্রজিৎ গর্জন করছে, হ্যাঁ,
একে তো সীতাকে মেরে দিয়েছে, তখন বানরেরা পলায়ন করছে, পালাতে শুরু করেছে। তো হনুমান তখন এই প্রথমে বানরদেরকে উৎসাহ দিচ্ছে, এই দাঁড়াও দাঁড়াও, যুদ্ধ করতে হবে, বীরত্ব দেখাও, পালাচ্ছ কেন, আমি আগে যুদ্ধ করব, তোমরা আমার পিছনে থাকো। হ্যাঁ, বলে হনুমান কি করে, রাক্ষসদেরকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে, সংহার করতে থাকছে। হনুমান বিশাল এই রাক্ষস বাহিনীকে একাই দগ্ধ করছে, একদম হত্যা করতে শুরু করেছে। এবার কি করেছে, একটা বড় রাগ হয়ে গেছে তো হনুমানের, এই সীতাকে হত্যা করেছে, হনুমানের খুব রাগ, একটা বড় পাথর দিয়ে এই ইন্দ্রজিৎকে উপর ছুঁড়ে মেরেছে শিলা দিয়ে। হ্যাঁ, তার ইন্দ্রজিতের সারথি কি করেছে, ওই রথটাকে একটু সাইড কাটিয়ে সাইডে নিয়ে চলে গেছে, দূরে চলে গেছে। আর তাহলে শিলাটা তো রথে পড়লো না, শিলাটা কোথায় পড়লো, পাশে ওই রাক্ষসদের উপরে গিয়ে পড়লো। আর এতে বহু রাক্ষস মরে গেল। তখন সকল বানরেরা কি করছে, একত্রে ইন্দ্রজিৎকে আক্রমণ করেছে, গর্জন করতে করতে পাথর ছুটছে, বৃক্ষ ছুটছে। ওদিকে রাক্ষসরা যুদ্ধ করছে, কিন্তু এতে অনেক রাক্ষস মরতে থাকে, মাটিতে লুটিয়ে পড়তে থাকে। তো ইন্দ্রজিৎ ওইদিকে পাল্টা আক্রমণ বর্ষণ করেছে, মানে অস্ত্র বর্ষণ করছে, বানরেরা আহত হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রাক্ষসরা তখন সুর, বজ্র, তরবারি, পটিশ দিয়ে আঘাত করছে। হ্যাঁ, রাক্ষসরা অনেক, এদিকে বানরেরা আক্রমণ করছে, প্রচুর রাক্ষস মরতে থাকে। তো হনুমান তখন চিন্তা করছে যে এই যুদ্ধ করে আর কি হবে, এক কাজ করি, শ্রীরামকে গিয়ে এই সীতাদেবীর ঘটনাটা এখন বলে আসে, খবর পৌঁছে দিতে হয়। হ্যাঁ, কারণ এখন আর যুদ্ধ কি, যার জন্য যুদ্ধ করতে আসলাম সেই তো মরে গেল, তাহলে এখন কি করবো, আমি আগে খবর দিই, উনি যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমরা যুদ্ধ করব। তখন এই শ্রীরামের কাছে হনুমান তখন যেতে শুরু করলেন। আর এই যে সুযোগ পেল, অর্থাৎ হনুমান এখন শ্রীরামের কাছে যাবে, তো নিয়ে গিয়ে তো নিশ্চয়ই আলোচনা হবে, আলোচনাটা 2-4-5 ঘন্টা চলে যাবে। তখন ইন্দ্রজিৎ কি করছে, এই সুযোগ নিয়ে সে এখন নিকুম্ভিলা মন্দিরে যাত্রা শুরু করে গেছে। হ্যাঁ, যাত্রা শুরু করে, সময় পেয়ে গেছে, ওখানে সে যজ্ঞ করবে, হোম করবে। গিয়ে ওখানে যজ্ঞভূমিতে অগ্নি জ্বালিয়ে দিয়েছে, অগ্নি প্রদান করেছে, হোম শুরু করেছে, অগ্নি যোজন করেছে। আর একদম সমস্ত রাক্ষসদের উদ্ধারের জন্য সে এখন এই রাক্ষসদের কল্যাণে যজ্ঞ অনুষ্ঠানে এবার মগ্ন হয়ে গেছে। আর সমস্ত দিক দিয়ে রাক্ষসেরা এই যজ্ঞটাকে, নিকুম্ভিলা যজ্ঞকে পাহারা দিতে শুরু করলো। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 83। তো শ্রীরাম ওদিকে দেখছে ভীষণ যুদ্ধ হচ্ছে, শুনতে পেল বিরাট যুদ্ধ হচ্ছে ইন্দ্রজিতের সঙ্গে। তো জাম্বুবানকে জিজ্ঞেস করছে যে নিশ্চয় কিছু ব্যাপার হচ্ছে, মানে বিশাল কোনো যুদ্ধ হচ্ছে, দুষ্কর কার্য হচ্ছে। আর কে যুদ্ধ করবে, তাই নিশ্চয়ই হনুমানই যুদ্ধ করছে, কারণ হনুমানের উপর শ্রীরামের খুব ভরসা। তো তখন কি বলে, একটু গিয়ে জাম্বুবানকে বলছে ঋক্ষরাজকে যে একটু এগিয়ে গিয়ে দেখো যে কি হলো, যদি দরকার পড়ে হনুমানকে সাহায্য করবা, যাও। তখন এই জাম্বুবান তখন এই হনুমানের দিকে গমন করছে। আর যখন সে হনুমানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ওদের থেকে কে চলে আসছে, হনুমান চলে আসছে। হ্যাঁ, নিয়ে বেশ হনুমানকে দেখে কিন্তু এবার খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, হনুমান তখন সবাইকে থামায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর যুদ্ধ করতে হবে না। হ্যাঁ, বলছে ফিরে চলো। বলছে একটা দুঃসংবাদ আছে, কি না, সীতাকে হত্যা করেছে ইন্দ্রজিৎ। আর এইটা যখনই শ্রীরাম শুনেছে, সঙ্গে সঙ্গে সে অজ্ঞান মূর্ছিত হয়ে গেছে। যেমন করে ওই ঝড়ের সময় একটা বড় বড় গাছ উল্টিয়ে পড়ে, ঠিক সেরকম হ্যাঁ এই শ্রীরামও তখন মূর্ছিত হয়ে গেছে। তো সকল চলে এসছে, হ্যাঁ কি হলো কি হলো, হ্যাঁ লাফিয়ে চলে এসছে। মানে তখন লক্ষণ কি করেছে, আগে সবার আগে কোলের মধ্যে নিয়েছে দাদাকে, হ্যাঁ কোলে বসিয়েছে, আর সবাই দিকে সুগন্ধ জল ছিটাচ্ছে, চোখে মুখে দিচ্ছে। এবার লক্ষণ জ্ঞান তো ফিরেনি পুরোপুরি, তো লক্ষণ তখন বিলাপ করতে শুরু করেছে। বলছে এই যে ধর্মপথে থাকলাম, লাভটা কি হলো, অধর্মই তো হলো আমাদের সাথে, আজকে আমরা বিপন্ন হয়ে গেলাম। হ্যাঁ, বিপন্ন হলাম। বলছে ধর্ম কিন্তু সুখের না, ধর্ম কেমন, খুব কষ্টকর। আজকে দুঃখগ্রস্ত হলাম। আজকে কারা সুখী হলো, অধার্মিক, তারাই তো সুখী হলো না। যতদিন যখন তুই ধর্মপথে থাকবি তখন কিন্তু আমরা সুখ থেকে বঞ্চিত হব। অত্যাধিক আজকে অধার্মিকরা অত্যাধিক সুখী হচ্ছে, আজকে আমরা সুখ থেকে বঞ্চিত হলাম। কি হলো না, আজকে অধর্মের জয় হয়ে গেল।
যারা অন্যায় করলো তারাই আজকে জিতে গেল, যারা ধর্মপথে থাকে তারাই কিন্তু আর সুখী হতে পারলো না। বলছে দেখো, তখন দাদাকে বলছে, হালকা হালকা জ্ঞান আছে, বলছে প্রথম আমরা কি ভুল করি, ওই ধর্মপথে থেকেও ওই সিংহাসন ছেড়ে দিলাম। দাদাকে বলছে তুমি বনে চলে আসলা, প্রথম সমস্যা কি হলো, বাবার মৃত্যু হলো, বনে গমন করলাম, সীতা বিরহ হলো। হ্যাঁ, আজকে যেখানে রাবণকে নরকে যেতে হতো, আজকে কি হচ্ছে, কষ্ট পাচ্ছি। আজকে রাবণের কোনো দুঃখ নাই, ও কিন্তু খুশি আছে। আর আমরা কি করছি, আজকে সারাদিন এখন আমরা কি হলাম, দুঃখে নিমজ্জিত হলাম। এবার শ্রীরামকে বলছে আপনি যে রাজ্যটা ত্যাগ করলেন এটাই অধর্ম, আপনাকে রাজ্য ত্যাগ করতেই হতো না। হ্যাঁ, ধর্মের আপনি তখনই মূলটা ছেদ করে দিচ্ছেন। একবার যদি আমরা অধর্মের পথে চলে যাই, আমাদের সব কিছুই ভুল হয়ে যাবে। কিন্তু এখানে উল্টোটা বোঝানো হচ্ছে যে আপনি ধর্মের মূল ছেদ করলেন, বোকামি করলেন, বনে চলে আসলেন, দোষও করলেন। তাহলে কি হলো, ধর্মের পথ আজকে আর শুভ হলো না, ভালো কিন্তু হলো না। হ্যাঁ, কারা তাহলে ধর্মের পথ অনুসরণ করে, যারা দুর্বল, আর যারা শক্তিশালী তারা কিন্তু ধর্মকে করে না। হ্যাঁ, তখন বলছে যে আপনি ত্যাগ করে আসলেন, তার পরিণামে আজকে আমরা বনবাসী হলাম, আপনার স্ত্রী অপহৃত হলো, হ্যাঁ, লৌকিক সুখ নষ্ট হলো। যদি আজকে আপনি ওই রাজ্যে থাকতেন, রাজা থাকতেন, তাহলে আপনার কাছে ধন থাকতো, আর ধন থাকতে গেলে সুখ লাভ করতে পারতেন। হচ্ছে ধন, টাকা, ঐশ্বর্য, মূল্য, কি লাভ? যতক্ষণ টাকা থাকবে, কি থাকবে আমাদের কাছে, বন্ধু বান্ধবী। টাকা নাই, থাকবে না। মেলাতে যাবি, পকেটে নিয়ে যাস 500 টাকা, বলি খরচা করবো, দেখবি সবাই তোর সঙ্গে গেছে। 5 পয়সা নাই, কেউ আসবে না। বন্ধু আছে, মিত্র আছে। টাকা থাকলে ধর্ম করতে পারবি, অর্থ করতে পারবি, কাম বাসনা পূর্ণ হবে। নতুন মোবাইল তো কিনতে পারবি নাকি? হ্যাঁ, ধন থাকলে অর্থ হয়ে যাবে। যার কাছে টাকা বেশি, লোকে কি বলবে, ওই ভালো, শ্রেষ্ঠ ব্যক্তি, হ্যাঁ, ওই পণ্ডিত, লোকে বলবে। হ্যাঁ, ও সবকিছু ঠিক মতো চলবে। হ্যাঁ, আর যার ধন নাই তার কোনো সম্মান নাই। লোকে যার কাছে ধন আছে সেই বলবে অনেক গুণবান, লোকে দোষ দেখবে না। হ্যাঁ, সেই পরাক্রমী, তাকেই বুদ্ধিমান বলবে, তাই না? আজকে যদি তোর কাছে তোরা যদি রামায়ণ ক্লাস না করে এখন যদি ভালো কামাতে পারতিস, তাহলে লোকে কি বলতো, বুদ্ধিমান বলতো না? হ্যাঁ, সেই বুদ্ধিমান, সেই মহাভাগ্যবান যার কাছে টাকা আছে, ধন আছে। ধন থাকলে কি হবে, আনন্দ হবে, কাম বাসনা যেটা দরকার সেটা পূর্ণ হবে, যা যা দর্প সেটা পূর্ণ হবে, ধর্মও হয়ে যাবে, ক্রোধ যেটা যার পর রাগ সেটাও তুই পূর্ণ করতে পারবি। হ্যাঁ, তোর সব কিছু হয়ে যাবে, তোর দমক বজায় থাকবে। তো একটা ধনী ব্যক্তি, তার কি হয়, সব কিছুই পূর্ণ হয়। সেজন্য আমরা যে এই ধন ছেড়ে আমরা কোথায় চলে এসেছি, এখন আমরা চলে এসেছি অরণ্যে। সেই জন্য আপনার কি হলো, আমাদের সমস্ত সুখ নষ্ট হয়ে আমরা এখন দুঃখগ্রস্ত হলাম। সেই জন্য বলছে এবার আমাদের যত দুঃখ আছে সমস্ত দুঃখকে এখন আমি নষ্ট করব। কি করে? আমি ইন্দ্রজিতের পাপের শাস্তি দিব। হ্যাঁ, উঠে দাঁড়ান, নিজেকে সামলান, আমি একাই সবকিছু ধ্বংস করব। হাতি, অশ্ব, রথ, রাবণরাজ সহ সমস্ত লঙ্কাকে আমি এখন একাই ধ্বংস করে দেব। এইভাবে লক্ষণ ক্রোধ প্রকাশ করছেন। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 84। তো এইভাবে যখন ক্রোধ প্রকাশ করছে, তখন বিভীষণ চলে আসছে। ওর সঙ্গে তো 4 জন থাকে, অস্ত্রধারী রাক্ষস বীর। হ্যাঁ, তিনি এসে দেখলেন যে রামও শোকগ্রস্ত, লক্ষ্মণও শোকগ্রস্ত, হ্যাঁ, সমস্ত বানরদের চোখে মুখে জল, চোখ জল, শ্রীরাম মূর্ছিত। হ্যাঁ, তো এসব দেখে বিভীষণের কিন্তু হৃদয়টা গলে গেল। এবার সে মনে দুঃখ হয়ে গেল। সে তখন শোকের কারণ জিজ্ঞাসা করছে। হ্যাঁ, জিজ্ঞেস করছে কি হলো। তো লক্ষ্মণ তখন বিস্তারিত বলল যে সীতা নিহত হয়েছে আর শ্রীরাম এবার মূর্ছিত হয়ে গেছে। তো তখন বিভীষণ তার মতামত প্রদর্শন করছে একদম দৃঢ়ভাবে। কি বলছে? এটা অসম্ভব,
এটা হয়। সমুদ্র শুকিয়ে যাবে, তবুও রাবণ সীতাকে মারবে না, সীতাকে মুক্তি দিবে না। রাবণের মনোভাব আমি জানি, এটা কিন্তু বলছে, মারবেও না। ওটা মায়া সীতা ইন্দ্রজিৎ করেছে। কেন করেছে? সীতা হঠাৎ করে, ইন্দ্রজিৎ হঠাৎ মায়া সীতা কেন বদলো? কেন? ও এখন নিকুম্ভিলা যজ্ঞে যাবে, ওখানে গিয়ে যজ্ঞ করবে। যদিও যজ্ঞ করে নেয়, ওকে আর কেউ হারাতে পারবে না, আমরাও পারবো না, অপরাজয় হয়ে যাবে। এখন যজ্ঞ করতে কিছু সময় দরকার, সেই সময়টার জন্য ও এরকম কাজ করেছে, ও মায়া শক্তি প্রদর্শন করেছে। তাহলে আমরা এখন মোহগ্রস্ত হয়ে যাব, ও ওর যজ্ঞটা সম্পূর্ণ করে যাবে। তাহলে এখন বিভীষণ বলছে, এখন আমাদের কি করণীয়? বলছে যজ্ঞ শেষ করার আগেই আমাদেরকে যেতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি সেনাবাহিনীকে সামলান, লক্ষণকে পাঠান, যজ্ঞ বন্ধ করতে হবে, ইন্দ্রজিৎকে বধ করতে হবে। এখন ভাবতে পারে যে ইন্দ্রজিৎ বধ করতে পারবে কিনা। বলছে হ্যাঁ পারবে। লক্ষণের বাণ ইন্দ্রজিতের রক্ত পান করবে। ওকে যুদ্ধের আদেশ দেন, লক্ষণকে যুদ্ধের একটা আদেশ দেন, ও গিয়ে সমস্ত গিয়ে আজকে ইন্দ্রজিৎকে শেষ হত্যা করবে। ইন্দ্র যেমন বজ্র নিক্ষেপ করে, সেরকম আপনি লক্ষণকে পাঠিয়ে দেন। লক্ষণ হচ্ছে বজ্রের মতো, তাকে পাঠিয়ে দেন। এখানে তুলনা করা হয়েছে। বলছে যজ্ঞ যদি কোনো কারণে একবার সমাপ্ত হয়ে যায়, যদি আমরা যাবার আগে, ও কিন্তু এবার পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে, আর দেখতে পাবে না। আমাদের পরাজিত নিশ্চিত। যজ্ঞ সম্পূর্ণ হলে দেবতারাও এই ইন্দ্রজিৎকে হারাতে পারবে না, দেবতাদেরও প্রাণ সংকটপন্ন হয়ে যাবে। তাই যা করবার শীঘ্র করুন, আপনি এখনই গিয়ে এই ইন্দ্রজিৎকে বধের আদেশ দেন। তো শ্রীরাম শোকগ্রস্ত ছিল, তোদের মতো। কিসের যে শোক জানি না, সব এখানে বসে আছে, মন কিন্তু শুনেনি ভালো করে। এবার হঠাৎ করে উঠে বলছে, ভালো করে বুঝাও, কি বুঝতে পারিনি, আবার বুঝাও। পুনরায় শ্রবণের আগ্রহ হয়েছে, ভালো করে বলুন কি বলছে। তো পুনরায় কিন্তু বিভীষণ সমস্ত কিছু বলছে, যে আপনি যেভাবে সৈন্য সন্নিবেশ করেছেন, করতে বলেছিলেন, তাই করছে। ও কিন্তু চেঞ্জ করে দিল, আর কিন্তু বলছে না। এ বলছে যে আপনি যেভাবে, ও তো মোহগ্রস্ত, বুঝে গেছে এখন তো রাম ঠিকঠাক কথা বলবে না। শ্রীরাম বলছে আপনি যেভাবে সৈন্য গুছাতে বলেছিলেন, আমি কিন্তু গুছিয়েছি, সৈন্যদেরকে সব দিকে ভাগ করে দিয়েছি। অযথা নিজেকে কষ্ট দিবেন না, যা ঘটেনি তা নিয়ে শোক করছে। সীতা তো মরেনি, তা আপনি ফালতু কেন চিন্তা করছেন? যেটা ঘটনা ঘটেনি সেটা নিয়ে ভাববো কেন? যদি সীতাকে লাভ করতে চান, তাহলে এখন উদ্যম দেখান, আপনি নিকুম্ভিলা যজ্ঞ বন্ধ করার জন্য সৈন্য পাঠান। এখন আক্রমণ করলে কিন্তু মঙ্গলজনক। লক্ষণ এই রাবণ পুত্রকে বধ করতে পারবে। এই ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে কিন্তু বর পেয়ে আছে। কি বর পেয়েছে? ও ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে ব্রহ্মশির অস্ত্র পেয়েছে, দিব্য অশ্ব পেয়েছে। এই অশ্বগুলো ইনভিজিবল, মানে অদৃশ্য হয়ে যায়। যদি কোনো কারণে যজ্ঞ সম্পূর্ণ করতে পারলে, ও কিন্তু আমাদেরকে বধ করতে পারবে। কিন্তু একটা টুইস্ট আছে। কি টুইস্ট? ব্রহ্মা বলেছিল, যজ্ঞের শেষ হবার আগে যদি কেউ তোমাকে হত্যা করতে আসে, তখন কিন্তু তুমি তার সাথে যুদ্ধ করে পারবে না। সেই জন্য যুদ্ধের পূর্বে যদি কোনো শত্রু বা আমরা যেতে পারি, তাহলে তার কিন্তু মৃত্যু হবে। আর একবার যদি ইন্দ্রজিৎ মারা যায়, বুঝে নেবেন রাবণ মরে গেছে, রাবণ তার ডান হাত। এইভাবে তখন বিভীষণ আবার বলছে যে শীঘ্র এই লক্ষণকে পাঠান। ও ব্রহ্মাস্ত্রের ব্যবহার জানে। কার কথা বলছে? লক্ষণের কথা। ব্রহ্মাস্ত্রের ব্যবহার জানে, ও বুদ্ধিমান। মানে এই যে ইন্দ্রজিৎ, এ কিন্তু মায়া শক্তি জানে, পূর্বে বরুণ দেবকেও অচেতন করেছে। এর রথের গতিকে কিন্তু বোঝা যাবে না। কিন্তু আপনি যদি এখন আদেশ দেন, তাহলে আমরা কিন্তু যেতে পারি। তখন এই শ্রীরাম তখন আদেশ দিচ্ছে, ঠিক আছে যাও, লক্ষণকে নিয়ে যাও, বধ করো, সঙ্গে জাম্বুবানকে নিয়ে যাও। কেন বললো জাম্বুবানের কথা? বয়স্ক, ঠিক আছে কিনা? জাম্বুবান ও অনেক অভিজ্ঞ। তো লক্ষণ তখন কি করলেন? দ্রুত গমন করতে শুরু করলেন। সবার আগে কি করবে? যাওয়ার আগে কি করবে? শ্রীরামের চরণ স্পর্শ করলেন।
হ্যাঁ, ধনুক উঠালেন, অস্ত্র উঠালেন, বর্ম পড়লেন, সঙ্গে হনুমান চললো, বিশাল সেনাবাহিনী চললো, অঙ্গদ যাচ্ছে, বিভীষণ যাচ্ছে। তো এই রাবণ পুত্র বলছে আজকে আমি যা মারবই, আজকে আমি একে হত্যা করব। হ্যাঁ, দ্রুত গমন তখন শুরু করলেন। তো রাক্ষস সৈন্য পরিবৃত্ত হয়ে এবার সে, হ্যাঁ, ওই যেখানে ঘিরে রেখেছে, তো মানে যজ্ঞটাকে রাক্ষসরা পুরো ঘিরে রেখেছে। ইন্দ্রজিৎ জানে যে যদি এখন কেউ চলে আসে আমার কিন্তু এখন মৃত্যু। পুরোটা রাক্ষসরা ঘিরে রেখেছে, যজ্ঞের ভিতরে যাওয়াই মুশকিল। একদম দ্রুত গতিতে তখন লক্ষণ সেখানে প্রবেশ করতে শুরু করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।